আমরা শ্রীমদ্ ভাগবত সপ্তাহ বা সাপ্তাহিকভাবে যে ভাগবত কথা বলা হয়, অনেক জিনিস বাদ পড়ে যায় যে আমরা পূর্ণভাবে আস্বাদন করতে পারি না। তাই মাঝে মাঝে সেই সব বিষয় একটু তুলে ধরি, কেননা নিজেরও আশা থেকে যায়, লোভ থেকে যায়, কিন্তু সময়ের অভাবে পারা যায় না। এই যে গোপীরা শত শত কল্প তপস্যা করে তারা গোবিন্দকে প্রতিরূপে পেতে চেয়েছিল এবং তারা পেয়েছে। সেই শারদ রাস পূর্ণিমার দিনে তারা গোবিন্দকে প্রতিরূপে পেয়েছিল, গোবিন্দ তাদেরকে মনোবাসনা পূর্ণ করেছিল। আর রাসলীলা প্রারম্ভ হওয়ার পর রাধারানী দেখলেন, বা সবার কাছে গোবিন্দ তো, আমার আর কি দাম রইল। ওনার বাম্যভাব প্রকট হলো, আর সাথে সাথে রাসলীলা ত্যাগ করেই রাধারানী সেখান থেকে অন্তর্হিত হলো। আর রাধারানী যখন অন্তর্হিত হলেন, গোবিন্দ হঠাৎ দেখে এক এক গোপীর কাছে এক এক কৃষ্ণ ছিল তো, আর রাধারানীর কাছে গোবিন্দ ছিল। এখন রাধারানীর কাছে যে গোবিন্দ ছিল, এখন দেখে রাধারানী তার কাছে নাই। সাথে সাথে সেই রাধারানীকে অন্বেষণ করতে গোবিন্দ রাসলীলা ত্যাগ করলেন। এখন সব গোপী দেখে কারো কাছে কৃষ্ণ নাই। তখন তারা সব গোপীরা মিলিত হয়ে গোবিন্দকে অন্বেষণ করতে করতে বন থেকে বনান্তরে শেষ পর্যন্ত রাধারানীকেও এক জায়গায় গিয়ে পেয়েছে। রাধারানীও একেবারে বিরহাতুরা, একেবারে কণ্ঠাগত প্রাণ এমন অবস্থায় পেয়েছেন। সবাইকে নিয়ে যমুনার তীরে এসে তারা এক সুরে, শতকোটি গোপিকা এক সুরে গাইতে লাগলেন। জয়তি তে ধিকং জন্মনা ব্রজঃ শ্রয়ত ইন্দিরা শাশ্বতত্র হি দয়িত দৃশ্যতান দীক্ষুতাবকা স্তয়ী ধৃতসব স্তাং বিচিন্নতে। গোপীগণ বলছে, অগো প্রিয়তম, অগো দয়িত, এই যে দয়িত সম্বোধন করেছে, হে দয়িত, হে প্রিয়তম, তোমার জন্মের সাথে সাথে এই ব্রজভূমির মহিমা, সম্পদ, সৌন্দর্য সব চরমে পৌঁছেছে। দীর্ঘং জন্মনা ব্রজ, যখন থেকে তোমার ব্রজে জন্ম হয়েছে সেদিন থেকে ব্রজের মহিমা, সৌন্দর্য, লক্ষ্মী সব বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে। এমন বৃদ্ধি যে একেবারে চরম অবস্থা। তাই সর্বলোকে এখন বৃন্দাবনের জয় জয়, সব লোকে তোমার জয় জয়কার করছে। এমনকি অথচ দেখো, সৌন্দর্য, মাধুর্য, সম্পদের যিনি অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী স্বয়ং এখানে সর্বদাই বাস করছেন। যিনি বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী, তিনি এখন বৃন্দাবনে সর্বদা বাস করছেন। রাসলীলা যখন হচ্ছিল তখন বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী আসলেন রাসলীলা দর্শন করতে, কিন্তু তাকে রাসলীলা দর্শন করতে দিলেন না। বলে কেন? এই দেখুন, ভালো করে শুনবেন।
যে গোপী অনগতা বিনা ঐশ্বর্য জ্ঞানী ভজিলেও নাহি মিলে শ্রী নন্দনন্দনী। আমাদের তো দূরের কথা, স্বয়ং লক্ষ্মীকে পর্যন্ত গোবিন্দের রাসলীলাতে প্রবেশ করতে দিলেন না। কেন? বলে উনি সেজে গুজে আসছিল, আমি লক্ষ্মী, আমি ঢুকবো না তো কে ঢুকবে, তাই উনি পেলেন না। সেই জন্য বৃন্দাবনের যমুনার ওই পারে বিল্লবন, লক্ষ্মী দেবী আজও সেখানে, বৃন্দাবনে একটাই লক্ষ্মী মন্দির আছে, ঠিক যমুনার উত্তর পারে, যমুনার ওই পারে, আর ওই পারে বৃন্দাবন, ওই পারে বিল্লবন। আর বিল্লবনের মাঝে এখানে অনেক বেলগাছ ছিল, এখনো আছে বেলগাছ, তো সেখানে লক্ষ্মী দেবী ভজন করছেন। বলে যে পর্যন্ত গোপী অনুগত না হবে সে পর্যন্ত তোমারও বৃন্দাবনে প্রবেশাধিকার। তাহলে এখান থেকে প্রমাণ যে শ্রীকৃষ্ণ ভজন তো করবেন, কিন্তু কি করে করবেন? গোপী অনুগত হয়ে করতে হবে, না হলে লক্ষ্মী পর্যন্ত সেই গোবিন্দকে পাবে না। আর সেই গোপী অনুগতই মানে মঞ্জরি সিদ্ধ প্রণালী। তো এমন যে সর্বসম্পদের সৌন্দর্য মাধুর্যের অধিষ্ঠাত্রী যিনি লক্ষ্মী, তিনি এখানে সদা সর্বদা বাস করছেন। অথচ দেখো, এই বৃন্দাবনে যারা একান্তভাবে তোমারই জন, মানে আমরা গোপীরা, আমরা একান্তভাবে তোমারই আশ্রিত, তোমারই জন্য যারা প্রাণ ধারণ করেছে, মানে গোপীরা তোমার জন্যই প্রাণ ধারণ, তারা সেই তোমার দাসীরা তোমাকে না পেয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে তোমার অন্বেষণে। কৃপা করো অগনিষ্ঠুর, দেখা দাও, দেখা দাও। তোমারই জন, তোমার চরণে আশ্রিতা আমরা। আর যে বৃন্দাবনের জয় জয়কার সর্বলোকে হচ্ছে, আর তুমি তোমার চরণে আশ্রিতা যে তোমার দাসী, তাহলে এই তোমার চরণের আশ্রিত আমরা দাসী, তাদেরকে তুমি কেন কষ্ট দিচ্ছ? আমরা যে তোমার বিরহে কাতর হয়ে বনে বনে ঘুরছি তোমার দর্শনের জন্য। হে দ্বৈত দেখা দাও, হে প্রভু আমাদেরকে দেখা দি, শান্তি দাও। শরদুদাশয়ে সাধু জাত সরসিজোদর শ্রীমুষাদৃশ সুরতনাথ থে শুল্কদাসিকা বরদনি ঘিনত নেহ কি বধ। ওগো প্রেমময়, ওগো হৃদয়ের স্বামী, এই শরৎকালের শরদদাসয়ে, শরৎকালের সরোবরে অপরূপ সৌন্দর্যের পসরা নিয়ে বিকশিত হয়ে যে অমল কমল, তার কর্ণিকা সম্পূর্ণরূপীর শোভাই তো চুরি হয়ে গেছে। আর সেই চুরি করে তোমার অতুলনীয় চোখ দুটির কাছে সেখানে সৌন্দর্য, মানে শরৎকালের পদ্ম, আর এই পদ্ম ফুলের যে শোভা, সেই শোভাকে চুরি করে তুমি তোমার নয়ন পদ্মে নিয়ে প্রবেশ করিয়েছ। তাই সরসী যদর শ্রী মশা দৃশ্যা, তো তোমার সেই পদ্ম কর্ণিকার শোভা চুরি করে তোমার দুটি চোখের মধ্যে সেখানে নিয়ে রেখে দিয়েছ। আর সেই চোখের দৃষ্টি দিয়ে তুমি বধ করছো আমাদের, যারা তোমার বিনামূল্যের দাসী। হে প্রভু, এই জগতে যারাই দাস দাসী রাখে কিছু মূল্য দিয়ে রাখে, কিন্তু আমরা যে তোমার শ্রীচরণে এমনই এক দাসী,
সুরতনাথ তে শুল্ক দাসিকা, আমরা যে তোমার চরণে বিনামূল্যের বিকে যাওয়া দাসী। তো তুমি তোমার চরণে বিনামূল্যের দাসীদেরকে তোমার ওই চক্ষুরু বান্দারা দৃষ্টি দিয়ে আমাদেরকে বধ করছো। তুমি না ভক্ত বঞ্চা কল্পতরু, পরম কারণিক, তুমি না বড় দাতা বরদ। তো তুমি যদি বড় দাতা, তুমি যদি কারণিক, তুমি যদি বাঞ্ছা কল্পতরু হও, আচ্ছা বলো তো, শুধু অস্ত্রের দ্বারা বধই কি বধ? চোখের দ্বারা বধ করলে কি বধ হয় না? কি ভাষা দেখো, এগুলা সাপ্তাহিক ভাগবতে বলার সময় হয় না, শুধু শ্লোকগুলো বলে যাই। তো চোখের দ্বারা বধ করলে কি বধ হয় না? তা কি ইহলোকের বধের গণ্য নয়? এই যে আমাদেরকে ঘর থেকে ডেকে এনেছো, এখন তুমি তোমার দৃষ্টি দ্বারা আমাদেরকে বধ করছো, এটা কি বধের গণ্য নয়? তো কেন নেহ কিং বধ, এটা কি বধের গণ্য নয়? হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি তো কতবার আমাদের নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়েছ। বিষজল ব্যাল রাক্ষসা বৃষময়াত্মজা বিশ্বত ভয় বর্ষমারুতা বিদ্যুতানলা বৃষময়াত্মজা বিশ্বত ভয়া ঋষভতে বয় রক্ষিতামহ। আমরা তো বারবার মরে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাদেরকে বারবার বাঁচিয়েছো কি এইভাবে বধ করার জন্য? হে প্রভু, বারবার আমাদেরকে বাঁচিয়েছো, কত বলবো? যমুনার বিষ জল খেয়ে আমরা মরে গিয়েছিলাম, সেদিন তুমি বাঁচিয়েছো। সর্পরূপে অঘাসুর থেকে আমাদেরকে বাঁচিয়েছো। ইন্দ্রিয় ক্রুদ্ধ হয়ে ঝড় বৃষ্টি 7 দিন পর্যন্ত বর্ষণ করেছিল, তার থেকে তুমি বাঁচিয়েছো। বজ্রপাত করেছিল, তার থেকে তুমি বাঁচিয়েছো। আর দাবানল দাউ দাউ করে জ্বলে উঠেছিল, তার থেকে তুমি বাঁচিয়েছো। বৃষাসুর বোমাসুর কত কত মায়াবী অসুরের হাত থেকে, এছাড়া আরো যত বিপদে যখনই তোমার ভয় পেয়েছি আমরা, সেই সব ভয় থেকে তুমি আমাদেরকে বারবার রক্ষা করেছো। তাহলে আজ সেই তুমি উদাসীন হয়ে আমাদের প্রাণ নিতে চাইছো কেন? এত যদি বিপদ থেকে বাঁচিয়েছো, তাহলে তুমি কেন আজ আমাদের প্রাণ, তুমি বিহনে আমাদের প্রাণ চলে যাচ্ছে কেন? দর্শন দিচ্ছ না? আচ্ছা, তুমি কি শুধু যশোদানন্দন? নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদ্রি। তুমি তো শুধু যশোদানন্দন নয়, আমরা তো জানি তুমি সকল প্রাণীর অন্তর্যামী। এই যে অখিল দেহি নাম অন্তরাত্মদ্রি, তুমি সকল প্রাণীর অন্তর্যামী এবং দ্রষ্টা, তুমি সবকিছু দেখছো, তুমি সবার জন্য সাক্ষী। সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রার্থনায় তুমি বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য তুমি সাত্যত বংশে, মানে যদু বংশে তুমি আবির্ভূত হয়েছ। সখয়ুধীবান সাত্যতাঙ্কুলে, তুমি এই যদুবংশে আবির্ভূত হয়েছে ব্রহ্মার প্রার্থনার জন্য। আর সেই সুবাদেই আমরা পেয়েছি তোমাকে, ওগো সখা। তবে তুমি আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছ? হে বৃষ্ণি বংশ প্রদীপ, যারা এই জন্ম মৃত্যু চক্ররূপ সংসার ভয়ে
তোমার চরণে শরণ নেই, তোমার ভক্ত বিপদ নাশক করকমল তাদের নিজের আশ্রয়ে নিয়ে সম্পূর্ণরূপে অভয় দান করে দাও তুমি। এই প্রিয়তম, সকলের সব কামনা পূরণকারী তোমার এই করকমল দ্বারা তুমি শ্রীদেবীর পানি গ্রহণ করেছ, তা আমাদের মাথায় একবার রাখো, আমরা যেন শান্তি পাই। আমাদেরকে একটু প্রাণে বাঁচাও। হে ব্রজজনের দুঃখহারী অগবীর, তোমার মতো বীর, তোমার মতো দুঃখহারী আর কি আছে? অগবীর, তোমার যারা নিজজন ভক্ত শরণাগত, তাদের মনে যদি কখনো কখনো দূর আগ্রহ বসে, গর্বের উদয় হয়, তোমার ভক্ত যারা, তাদের মধ্যে যদি কখনো গর্ব অহমিকা অহংকার জন্মে, তোমার বদনের একটি স্মিত হাস্য রেখা তা মুহূর্তের মধ্যে তাদের সেই গর্ব অপমান ধ্বংস করে দেয়। তাহলে আমাদের সব মান গর্ব তো তুমি তেমন ভাবেই হরণ করে নিতে পারো। আমাদের মনে একটু গর্ব হয়েছিল যে আমরা তোমাকে পেয়েছি সবার কাছে, তাই সেই গর্ব তো তুমি একটু দৃষ্টি দ্বারাই হরণ করে নিয়ে নিতে পারো। তো একই তুমি পারো না? ওগো সখা, তুমি নাও, আমাদের গ্রহণ করো, সব অপরাধ ক্ষমা করে, সব দোষ মার্জনা করে। আমরা তোমার দাসী, আমরা তোমার দাসী ছাড়া আর কিছু নাই। তারপর আমরা যে অবলা, আমাদের আর যে কোনো আশা ভরসা নেই তোমার চরণ ছাড়া। আর আমরা যাব কোথায় বলো? আমরা যে আলামোলা গোয়ালিনি, কখন গর্ব হয়ে যায়, কখন মান হয়ে যায় বুঝতে পারি না। তবে সেগুলো অপরাধ ক্ষমা করো, দয়া করো। অগো অভিনব সুন্দর প্রফুল্ল মুখখানি একবার আমাদের দেখাও। তোমার চরণ কমলে যারা শরণাগত হয়, তোমার প্রণত তোমার চরণী প্রণত হওয়া মাত্রই তাদের সর্বপাপ হরণ হয়ে যায়। ওগো সর্বপাপ হারি, সর্বমাধুর্যের যিনি আখর, এই পৃথিবীতে যত সৌন্দর্য মাধুর্য সব তুমি গন্তব্যস্থান, যিনি লক্ষ্মীর নিবাস ভূমি, সেই চরণের দ্বারাই তুমি ব্রজের তৃণাচরণ, তুমি ব্রজের তৃণাচর পশুদের অনুগমন করো। তোমার চরণ কত কোমল, কিন্তু তুমি ব্রজের যারা তৃণাচর অর্থাৎ গৌবৎসের পিছনে তুমি ধাবিত হও। এমনকি আমাদের রক্ষার জন্য তুমি ভয়াল কালীয় নাগের ফনার উপর পর্যন্ত তুমি সেই চরণ স্থাপন করতে দ্বিধাবোধ করো নেই। তোমার বিরোহী আমাদের হৃদয়ে যে সুতীব্র দাহ সৃষ্টি হয়েছে, কেবলমাত্র তোমার চরণেই পারে তা নির্বাপিত করে। একবার এসো হে প্রভু, তোমার রাতুল পদতল রাখো আমাদের বুকে, মেটাও আমাদের তৃষ্ণা, জোড়াক আমাদের জীবন। হে সখা, হে দ্বৈত, আমাদের বুকের মধ্যে যে তোমার বিরহরূপ আগ্নি দাউ দাউ করে জ্বলছে, এই জ্বালা একমাত্র তোমার চরণ যদি বুকের মধ্যে না রাখো তাহলে কিছুতেই জ্বলবে না, কিছুতেই নির্বাপিত হবে না। তাই তুমি কৃপা করে তোমার দুটি চরণ, শীতল চরণ আমাদের বুকের মধ্যে রাখো, তবেই আমাদের বুকের জ্বালা শান্তি হবে। কোন স্তরের ভাষা! হে কমলানয়ন, কত মধু আছে তোমার মুখের বাণীতে। তোমার মুখের বাণী যে শুনে তাদের তো শীতল হয়ে যায়, কিন্তু তুমি আমাদেরকে তো কষ্ট দিচ্ছ কেন? তোমার মুখের বাণীতে
সবার ত্রিতাপ জ্বালা শীতল হয়ে যায়, কিন্তু আমরা তোমার প্রণত জন, আমরা তোমার আশ্রিত, আমরা তোমার বিনামূল্যের দাসী। কিন্তু একটু কথা বলে আমাদের হৃদয় শীতল করো। কেন এত দুঃখ দিচ্ছ? কত মধু আছে তোমার মুখের বাণীতে, প্রত্যেক পদে পদে, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে মাধুর্য রসধারা খরিত হতে থাকে তোমার মধুর বাণী থেকে। তোমার কণ্ঠকানে চিত্তাকর্ষে, তোমার যে কণ্ঠে যে কণ্ঠ ধ্বনি আমাদের চিত্তকে টেনে তোমার কাছে নিয়ে আসে। আমরা থাকতে পারি না ঘরে, যদিও আমরা সংসার করতে চাই, তখন তোমার ওই কণ্ঠধ্বনিতে, তোমার বাংশির ধ্বনিতে আমাদের চিত্তে ধরে যেন টেনে নিয়ে আসে তোমার কাছে। আমরা থাকতে পারি না সংসারে, আর এখন আমাদেরকে টেনে নিয়ে আসি। তুমি আমাদেরকে কেন দুঃখ দিচ্ছ? কোথায় চলে গেছ? তোমার যে উচ্চারণ ভঙ্গি, তোমার যে স্বর নিপুণতা, সর্বোপরি অর্থগত গভীরতা, তোমার কথার যে গভীরতা, আমরা তো কোন ছাড় শাস্ত্রজ্ঞ জ্ঞানী পণ্ডিতেরও তোমার কথার মূলার্থ বুঝতে পারে না। আমরা কি করে বুঝবো তোমার কথার মর্মার্থ? তোমার বাক্যে তাই এক অলৌকিক মোহিনী শক্তি ক্রিয়াশীল, আর তারই ফলে আমরাও তোমার কথা শুনে মুগ্ধ হয়ে থাকি। তোমার কথা শুনে কে না মুগ্ধ হয়? তোমার বিরহে সেই সব কথা যতই স্মরণে আসছে, ততই আমাদের আকুলতা বাড়ছে। আমরা কি করব ভেবে পাচ্ছি না। ক্রমেই যেন বিভ্রান্ত, মোহগ্রস্ত হয়ে পড়ছি আমরা। আমরা তোমার দাসী, আর তুমি ঐশ্বর্য বীর্য অপ্রতিম, তুমি দয়াবী, তুমি দানবী। আমাদের প্রতি তোমার দক্ষিণা বর্ষণ করো অগবীর। তোমার অধুর সুধা পান করি আমাদের এই বিরহ দশা থেকে পুনর্জীবিত করো, পরিতৃপ্ত করো। তব কথামৃতা তপ্ত জীবন, কবি ভিরিদিত কলমশাপ, শ্রবণ মঙ্গল শ্রীমদ ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা। হে দয়াবীর, হে দানবীর, তোমার অধর সুধা পান করিয়ে আমাদের এই বিরহ দশা থেকে পুনর্জীবিত করো, না হলে আমরা যে আর বাঁচব না। তোমার নিজ মুখের কথা যেমন মধুর, আমাদের পক্ষে যদিও তা বিস্মৃতি, এখন মৃত্যু যন্ত্রণার কারণ হয়েছে। তোমার সম্পর্কিত কথা অর্থাৎ তোমার লীলা কথাও তেমনি অমৃত স্বরূপ। সংসারের মৃত্যুগ্রস্ত হতাশ জীবকে তা মৃত্যু তরণের আশ্বাস বাণী শোনায়। আবার আমাদের মতো তোমার বিরহে কণ্ঠাগত প্রাণ ব্যক্তিদের পক্ষেও তোমার লীলা কথা কীর্তন শ্রবণাদি প্রাণ রক্ষার কারণ হয়ে থাকে। আর ত্রিতাপ জ্বালায় যারা তপ্ত জীব, এই তপ্ত জীবের পক্ষে তা জীবনদায়ী পরম ঔষধ। যারা এই ত্রিতাপ জ্বালায় জর্জরিত পৃথিবীর বুকে, তাদের একমাত্র মহৌষধ হয়েছে ভগবানের লীলা কথা। লীলা কথা শ্রবণ করো। তাই তব কথামৃতম তপ্ত জীবনম, একমাত্র মহৌষধ হয়েছে তোমার লীলা কথা।
তাপিত জনের তৃষ্ণাহারী শীতল জল। যদি প্রচন্ড তৃষ্ণা কারো হয়, তার যেমন জল খেলে আনন্দ হয়, তৃষ্ণা মিটে যায়। এই জগতে যারা ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত, যদি ভগবানের লীলা কথা শোনা হয়, তাহলে তাদের সেই জ্বালা শীতল হয়ে যায়। বেদ মুখে ব্রহ্মা সহ ব্রহ্মবিদ ঋষি মুনিগণ তোমার কথামৃতে স্তুতি করে থাকেন। অন্য অমৃত যারা তুচ্ছ জ্ঞান করেন, আর সাধারণ জীব তথা পাপীদের পক্ষে তোমার কথা তো অযাচিত করুণার দান, কারণ তা সর্ব কলুষ সর্ব পাপ হরণ করে। শ্রবণ মাত্রই এই কথামৃত শ্রোতার পরম মঙ্গল সাধন করে, তাকে আর কোনো অনুষ্ঠানের অপেক্ষা করতে হয় না। সর্বসম্পদের বিশেষত প্রেম সম্পদের আকর এই কথা। তোমার কথা শুনতে শুনতেই প্রেমিকের মনেও প্রেম সঞ্চার হয়, প্রকৃত স্ত্রী সৌন্দর্য লাভ করে, বহু বিস্তৃত সর্বত্র লভ্য তোমার এই লীলা কথা। ভক্ত মহাত্মাজনের মুখে মুখে বহু উচ্চারিত, ইচ্ছা মাত্রই শ্রবণ পথে গ্রহণ করে পরম কল্যাণের পথে অগ্রসর হওয়া যায়। আর এই কথা যারা কথক, যারা মানুষের কানে পৌঁছে দেন, এই পরম অমৃত সেই অকারণ করুণাশীল প্রেমিক ভক্তজনের দানে তো আর তুলনা নাই। জগতে মহত্তম দাতা তারাই মহৎদাতা, যারা তোমার এই অপ্রাকৃত লীলা কথা আমাদেরকে শোনায়, আমাদের লীলারস আস্বাদন করায়, লীলারস দান করে। হয়তো পূর্ব জন্মে বহু দানের পুণ্যের ফলে তারা কোনো জন্মে এইরকম শ্রেষ্ঠ দাতার আসনে বসার সৌভাগ্য লাভ করতে পারে। ভুরিদা যারা হরিকথা কীর্তন করে জগতের মঙ্গল সাধনা করে, বা যারা হরিকথা অমৃত আস্বাদন করেন, তারা হয়েছে মহাদাতা। এদের চেয়ে বড় আর দাতা হতে পারে না, কেননা তারা অনেক জন্মে বহু পুণ্য করে এসে এই মহাদাতার আসনে বসতে পারে, নতুবা তারা এই আসনে বসার কোনো যোগ্যতা লাভ করতে পারেনি। তোমার মধুর হাসি, প্রেমপূর্ণ দৃষ্টিপাত, তোমার নানা রকম ক্রীড়া, এসব আমরা এক সময়ে দূর থেকেই দেখতাম, আকৃষ্ট হতাম, কিন্তু তোমাকে কাছে পাইনি তখন। তাই তোমার এই সব আচরণে আমাদের ধ্যানের বিষয় ছিল, সেই ধ্যানেই ছিল আমাদের শান্তি। তোমার বিষয়ের ধ্যান যে মঙ্গলজনক, তা বলার অপেক্ষা রাখে না। হয়তো সেই মঙ্গলময় ফল হিসেবে একদিন তোমাকে পেলাম আমরা। দেখুন, এই ভগবানের লীলা কথা গোপীরা বলছে, সেই সব কথা শোনার ফলে আজ তোমাকে আমরা প্রতিরূপে পেলাম। তো এই সব যে কথা বারবার আমরা শ্রবণ করি, তার মূল উদ্দেশ্য কি? এই সব কথা শ্রবণে আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। আর একদিন এই জন্মে নয়, কোন জন্মে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো। বা এই জন্মেই যদি পুনঃ লীলা শ্রবণ করি, কীর্তন করি, গায়ন করি, স্তুতি করি, বন্দনা করি। কুন্তী দেবী বলেছে, শৃণ্বন্তি গায়ন্তি গৃহন্তি অভিক্ষ্ণশঃ স্মরন্তি নন্দন্তি তব হিতং জনঃ তায়েব পশ্যন্তি অচিরেণ তব কাং ভাবপ্রবাহ উপরমং পদাম্বুজম। হে প্রভু, তোমার লীলা রূপ গুণ কীর্তন যারা পুনঃ করে, অভিক্ষ্ণশঃ পুনঃ যারা করে, তারা অতি শীঘ্র তোমার দর্শন পায়, বা তুমি তাদেরকে অতি শীঘ্র দর্শন দাও। আর তোমার চরণ যারা একবার দর্শন পায়, তারা আর এই বারবার জন্ম মরণে প্রবাহে আর তারা আবদ্ধ হয় না, তারা তোমার চরণ প্রাপ্তি হয়ে যায়। তাহলে এই যে হরি কথা, এই যে লীলা কথা, ভগবানের কাছে পৌঁছে দেওয়ার কথা, ভগবানের চরণে পৌঁছে দেওয়ার কথা, এমন কথা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিরিতং
ব্রহ্মাদি বড় বড় কবিগণ পর্যন্ত তোমার এই লীলা কথার স্তুতি করে থাকে, তোমাকে স্তুতি করে থাকে। হে প্রভু, হে বরদ, হে দয়িত, হে সখা, তাহলে তুমি আমাদেরকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমরা যে তোমার বিরহে ছটফট করছি। অন্তরের মাধুর্য ভান্ডার উন্মুক্ত করে দিতে তুমি আমাদের কাছে গোপনে, বিজনে, কথায়, সুরে, আকারে, ইঙ্গিতে, হাসিতে, বাঁশির গানে, তোমার চিত্ত প্রবাহময় সমস্ত আচরণের মাধ্যমে তুমি আমাদের চেতনায় সঞ্চারিত করে দিতে কোনো অকুলের অনন্তের আভাস জাগিয়ে তুলতে এক অনর্বিচনীয় অনুভূতি। ইহলোকে এই কান্না হাসির সংসারের মধ্যে থেকেও আমরা হয়ে যেতাম এসবের পরপারের অনন্ত লোকবাসিনী। আমাদের হৃদয়ে আনন্দে উচ্ছ্বাস জাগানো সেই আনন্দ রসধারা স্নান, সেই অমৃত অভিষেক, সেই সবই আজ স্মরণে এসে শুধু আমাদের মর্মে খুব জন্মাচ্ছে। ওহে ছলনাময় প্রেমীন, আমাদের বুক ফেটে যাচ্ছে। এ ছিল তোমার মনে। এখন সর্বতোভাবে তুমি আমাদেরকে রক্ষা করেছো। এখন বাঁশির সুরে আমাদেরকে ডেকে এনেছো। আর এই গভীর রজনীতে তোমার চরণের আশ্রিতা, তোমারই বিনামূল্যের দাসী, এখন তাদেরকে ছেড়ে তুমি কোথায় বনে বনে ঘুরছো, আর আমরা তোমার জন্য বিরহ সাগরে ডুবে আছি। হে ছলনাময়, তুমি আর তোমার কি এই ছিল মনে আমাদেরকে এনে তুমি এই দশা করবে? এইভাবে কত না কথা শতকোটি গোপী মিলে গোবিন্দের এই বিরহী গীতি বড়ই অদ্ভুত, বড়ই অদ্ভুত। এই আলোচনা করার উদ্দেশ্য হয়েছে আমাদের গন্তব্যস্থল তো ওই নিকুঞ্জ, ওই রাসমণ্ডলী, ওই রাধা গোবিন্দের কেলিবিলাস কুঞ্জে। তো যেখানে আমাদের গন্তব্যস্থান, সেই জায়গার আলোচনা করা করণীয়, যেন মনটা ওই জায়গায় চলে যায় আর লোকটা ওই জায়গাতে আসে। এখন যদি কংসের কথা বেশি বর্ণনা করি তাহলে মনটা ওই মথুরায় চলে যাবে। যদি কুরুক্ষেত্রের রণাঙ্গনের কথা আলোচনা হয় তাহলে মনটা কুরুক্ষেত্রের রণাঙ্গনে চলে যাবে। কিন্তু বৃন্দাবনের রাসলীলা, গোপীদের অনুরাগ আমাদের গন্তব্যস্থল, আমাদের চির আকাঙ্ক্ষণীয়, চির বাঞ্ছনীয় এই স্থল। সেজন্য আমাদের আলোচনা সবসময় ওই নিকুঞ্জ নিভৃতির আলোচনা। কেননা লোভ জাগানোর জন্য, যাদের লোভ জেগেছে তাদের আরো বৃদ্ধি করার জন্য আমাদের এই আলোচনা, এই পাঠ, এই কথা। পাঠ তো নয়, সাধারণ আলোচনা। তো এই সাধারণ আলোচনার দ্বারা আমাদের মনকে নিয়ে যেতে চাই নিভৃত নিকুঞ্জে। নিভৃত নিকুঞ্জে আমাদের গন্তব্যস্থল। সেখানে না যাওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর ধারা, জন্ম মৃত্যুর যে প্রবাহ, সেই প্রবাহ থেকে আমরা কোনোদিন নিষ্কৃতি পাব না। তো সেই নিভৃত নিকুঞ্জে আমাদের যেতেই হবে। না গেলে আমাদের আর কোনো, আবার যে কত জন্ম পড়ে এই নিভৃত নিকুঞ্জের এমন সুন্দর ধারা আমরা পাব তা জানি না। তাই নিভৃত নিকুঞ্জে যাওয়ার আমাদের এই পথ, আমরা যেন নিভৃত নিকুঞ্জের আলোচনা, তার স্মরণ, তার মনন এইসব নিয়ে থাকি, তখন আমাদের নিভৃত নিকুঞ্জের চিন্তার একটা ছবি এই চিত্তপটে অঙ্কিত হয়ে যাবে।
এই চিন্তনটাই হয়েছে আমাদের পরবর্তী দেহ পাওয়ার একমাত্র উপায়। যে যত চিন্তন করবেন তার চিত্তপটে সেই রকম ছবি অঙ্কিত হয়ে যাবে। এই দেহ ত্যাগ করে সেই সব চিন্তন অনুযায়ী আমরা সেই দেহ লাভ করব। নিভৃত নিকুঞ্জে আমাদের যেতে হবে। আমরা অন্য কোথাও যাব না, স্বর্গেও যাব না, বৈকুণ্ঠেও যাব না, সত্যলোকে যাব না, ধ্রুবলোকে যাব না, কোথাও যাব না। যদি কোনো লোকেই জায়গা না পাই, কোনো লোকেই যাব না। এই পৃথিবীতে, এই ধাম বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে না যেতে পারি, ধাম বৃন্দাবনে আমরা বাস করব। আমরা নিভৃত নিকুঞ্জে রাধা গোবিন্দের সেবা করব। প্রভু হে এইবার করহ করুণা। প্রভুর কাছে নিবেদন জানাতে হবে, বিজ্ঞপ্তি জানাতে হবে। এইবার করহ করুণা। যুগল চরণ দেখি সফল করিব আখি। যুগল চরণ দেখি যুগল চরণ দেখি নয়া সফল করিব আখি। এই বড় মনের বাসনা প্রভু হে এই বড় মনের বাসনা। বলি আমার মনে এই বাসনা, আমি যুগল রূপে দর্শন করব। এই বড় মনের বাসনা, আমি যুগল রূপে দর্শন করব। এই বড় মনের বাসনা, এই বড় মনের বাসনা। প্রভুকে নিবেদন করছে, নিজ পদ সেবা দিবা নাহি মোরে উপেক্ষিবা। প্রভু হে নিজ পদ সেবা দিবা নাহি মোরে উপেক্ষিবা। দুহু পহু করুণার সাগর। দুইজনই তোমরা করুণার সাগর, একজন করুণাময় আর একজন করুণাময়ী। দুহু পহু করুণার সাগর, দুহু বিনে নাহি জানো এই বড় ভাগ্যবান। মুই বড় পতিত পাবন। ললিতা আদেশ পাইয়া চরণ সে বিবজাইয়া। প্রিয় নর্ম প্রিয় সখী সঙ্গে হর্ষ মনে। দুহদাতা শিরোমণি অতি দিন মরে জানি। নিকটে চরণ দিবে তানে। বলি আমার এমন দিন
কবে হবে আমি সখীর সেবা করব আমার এমন ভাগ্য কবে হবে আমি সখীর সেবা করব এমন ভাগ্য কবে হবে নিকটে চরণ দিবিদানে পাব রাধা কৃষ্ণ ঘুচিবে মনের ঘা বলে সেই দিন মনের ঘা আমার মোচন হবে কোন দিন যদি রাধা কৃষ্ণের চরণ পাবো রাধা কৃষ্ণের পা সেদিন ঘুচিবে মনের ঘা সেদিন সকল যন্ত্রণা ঘুচে যাবে যেদিন যুগল চরণ সেবা পাব সেদিন সকল যন্ত্রণা ঘুচে যাবে যেদিন যুগল চরণ সেবা পাব সেদিন সকল যন্ত্রণা ঘুচে যাবে পাব রাধা কৃষ্ণ পা ঘুচিবে মনের ঘা দূরে যাবে এসব নরোত্তম দাসে কয় এই বাঞ্ছা সিদ্ধি হয় এ দেহ মন সকলে সফল সেদিন জনম সফল হবে বলি সেই দিন জনম সফল হবে যেদিন মনোবাসনা সিদ্ধি হবে সেদিন জীবন সফল হবে যেদিন ওই মনের বাসনা সিদ্ধি হবে সেদিন জীবন সফল হবে যেদিন নিকুঞ্জে নিত্য সেবা পাব বলে সেদিন জনম সফল হবে যেদিন নিকুঞ্জে নিত্য সেবা পাব সেদিন জনম সফল হবে যেদিন নিকুঞ্জে সাক্ষাৎ সেবা পাব সেদিন জীবন ধন্য হবে বলি ললিতা বিশাখার সঙ্গ পাব সেদিন জনমে সফল হবে বলি দোহ চরণ সেবা করব সেদিন জনম সফল হবে নরোত্তম দাসে কয় এই বাঞ্ছা সিদ্ধি হয় দেহ প্রাণ
সকলি সফল, বলি নইলে জনম বিফলে যাবে। যদি এই বাঞ্ছা সিদ্ধি না হবে, বলি নইলে জনম বিফলে যাবে। দেহ প্রাণ সকলে সফল, এই হয়েছে সিদ্ধি। যেদিন রাধা গোবিন্দের নিত্য নিকুঞ্জে গিয়ে নিজের হাতে ললিতা বিশাখার সঙ্গে তার সেবা করতে পারবো, সেদিন গিয়ে সিদ্ধি হবে। আর এই জড়জগতের সিদ্ধি, হাত বেরালাম তো জিলাপি এসে গেল, ফু দিলাম কেউ ভালো হয়ে গেল, এগুলো সিদ্ধি নয়। সিদ্ধি হবে সেই যেদিন ওই দেহ পেয়ে নিত্য নিকুঞ্জ সেবা পাবো, এই হবে সিদ্ধি। আকাশ দিয়ে উড়ে গেলাম, এই সিদ্ধি নয়। জলের উপর দিয়ে হেঁটে গেলাম, এই সিদ্ধি নয়। আগুনের উপর দিয়ে হেঁটে গেলাম, এগুলো সিদ্ধি নয়। সিদ্ধি হবে সেদিন যেদিন নিকুঞ্জ নিভৃতে ললিতা বিশাখা সখী মঞ্জুরির সঙ্গে নিত্য সেবার যোগান দিতে পারবো, সেদিন সিদ্ধ হবে। এই হয়েছে আমাদের গন্তব্যস্থান। তো আমাদের ওইদিকে যেতে হবে, এছাড়া আমাদের আর যাওয়ার রাস্তা নাই। কিন্তু আমরা পথ ভোলা যে রাস্তা বলে অনেক দূর চলে গেছি, অনেক দূর চলে এসেছি। তাই মাঝে মাঝে আমরা এই গ্রন্থকে উপলক্ষ করে সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ বলতে মানে এই দাসের মতো অপরাধী নয়। এই দেখুন, এখন নরোত্তম ঠাকুরের পদ করলাম, এখন আমাদের নরোত্তম ঠাকুরের সঙ্গ হয়ে গেল। এইরকম যখন যার গ্রন্থ অনুশীলন করবেন তখন তার সঙ্গ হবে। আপনি নিজে 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 একলা একলা সাধু সঙ্গ করেন, বলে একলা একলা সাধু সঙ্গ কি করে হবে? বলে যখন যার গ্রন্থ অনুশীলন করবেন তখন তার সঙ্গ হয়ে যাবে। শোনানোর ব্যক্তি পেলে তো ভাগ্য ভালো, নয়তো নিজে নিজে সাধু সঙ্গ করুন। ওই যে নরোত্তম ঠাকুরের প্রার্থনাগুলো করুন, নরোত্তম ঠাকুরের সঙ্গ হয়ে যাবে। জীব গোস্বামীর গ্রন্থ অধ্যয়ন করুন, জীব গোস্বামীর সঙ্গ হয়ে যাবে। যার গ্রন্থ অনুশীলন করবে, চৈতন্য চরিতামৃত পড়ুন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সঙ্গ হয়ে যাবে। কিন্তু দেখুন, এই চৈতন্য চরিতামৃত, এই প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম ঠাকুর মহাশয়, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ষট সন্দর্ভ জীব গোস্বামী, তারপরে ভক্তির সামৃত সিন্ধু রূপ গোস্বামী, উজ্জ্বল নীলমণি ইত্যাদি গ্রন্থে শুধু গোপী দেহ, শুধু মঞ্জুরি দেহ, শুধু ভক্তি, এইসব সিদ্ধান্ত, অন্য কোনো সিদ্ধান্তই নাই। অন্য কোনো সিদ্ধান্তই নাই, শুধু একমাত্র রাধা গোবিন্দের চরণে ভক্তি, কিভাবে সেবা, কিভাবে, শুধু এইসব, আর কিছু নাই, অন্য কোনো কথা নাই। আর নরোত্তম ঠাকুর মহাশয় তো আরো একেবারে সোজাসুজি বলে দিয়েছে, গান কর্ম, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়। নরোত্তম ঠাকুর মহাশয় বলছে, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিবে দেবী দেবা। একেবারে সোজাসুজি বলছে, হাজার হাজার দেবদেবীর পূজার দরকার নেই, সোজাসুজি এই ভক্তি পরম কারণ, গোবিন্দ রাধা গোবিন্দের সেবা করো। হ্যাঁ, তবে দেবদেবীকে প্রণাম করতে ভুলে যাবেন না, কেন? কেননা অশ্রদ্ধা করবেন না, অবহেলা করবেন না, তাদেরকে কটু বাক্য বা নিন্দা করবেন না, প্রণাম জানাতে হবে। প্রণাম জানিয়ে তাদেরকে বলতে হবে, আমাদেরকে কৃষ্ণ ভক্তি দাও, আমাদেরকে কৃষ্ণ ভক্তি এই বর্তি জীবন কৃতার্থ করো। তবে আমাদের উপাস্য আর কেউ হবে না, একেবারে রাধা গোবিন্দ। এই হয়েছে আমাদের গন্তব্যস্থল। আর এই গন্তব্যস্থলে যেদিন যেতে পারবো, উনি বলছেন
নরোত্তম দাসে কয় এই বাঞ্ছা সিদ্ধি হয়, যেদিন এই বাসনা সিদ্ধি হবে সেদিন দেহ মন সকলই সফল, সেদিন আমার জন্ম সফল হবে। এছাড়া জীবন সফল হওয়ার আর কোনো রাস্তা নেই। যত রাজা জমিদার হন না কেন, যত বড় নেতা মন্ত্রী হন না কেন, জন্ম সফল হবে সেই দিন। কোন কত কত রাজা জমিদার সব ছেড়ে গোবিন্দের চরণে আশ্রিত হয়ে একেবারে তার প্রিয় পাত্র হয়ে গেছে। এই রূপ সনাতন গোস্বামী তো তারা রাজামন্ত্রী ছিলেন। একজন গৌড়ের বাদশাহ হুসেন শাহ প্রধানমন্ত্রী, আর একজন অর্থমন্ত্রী, দুইজনই ছিলেন। তখনকার দিনে অহিন্দু রাজ্যে দুইজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন মন্ত্রী। কোনো জনগণের ভোটে নয়, তাদের যোগ্যতায় পাণ্ডিত্যে, ওই জনগণের ভোটে নয়। কিন্তু তারা এগুলো ছেড়ে দিয়ে এই পরম ধন পেলেন, কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রেমধন, সেই তো পরম ধন। এই প্রেমধন পেয়ে মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। কত হাজার হাজার স্বর্ণ মুদ্রা তারা সবাইকে বিলিয়ে দিলেন। শেষ পর্যন্ত কয়েকটা সোনার মোহর ছিল বৃন্দাবনে যাওয়ার পথে সনাতন গোস্বামী, সেগুলো পেয়েছে এক ডাকাতে বাদশা। তো ডাকাত ওনার পিছন ছাড়ে না, বলে পাহাড়টা পার করে দিব। সনাতন গোস্বামীর সাথে ওনার ভগ্নিপতি গেছিল, বলে তোমার কাছে কি কোনো সোনার মোহর রেখেছ? বলে দুই চারটা রয়েছে। বলে এই জন্যই তো আমার পিছন ছাড়ছে না, ওগুলো দেও। ওইগুলো দিল, আর একেবারে শান্ত, আর কেউ পিছা নেই, বৃন্দাবনের পথে চলে গেল। সব কিছু ছেড়ে দিয়ে রাধা কৃষ্ণ প্রেম ধনী হয়ে তারা জগৎকে ধন্য করলেন, আমাদের জন্য রেখে গেলেন অপূর্ব অপূর্ব লিখনী। রূপ সনাতন, জয় রূপ সনাতন, দেহ মোরে সেই ধন মোর গেল হারা। আমি সেই রাধা কৃষ্ণ প্রেমধন হারা হয়েছি। হে রূপ সনাতন, আমাদেরকে সেই ধন দান করো। আমরা রূপ সনাতন গোস্বামীর শ্রীচরণে প্রণাম জানি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাদের স্মরণে যত বিঘ্ন নাশ হয়ে যায় আর অভীষ্ট বস্তু প্রাপ্তি হয়, অভীষ্ট পূরণ, তাদের চরণে প্রণাম দণ্ডবোধ আদি করে প্রেমভক্তি মহারাজ শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের চরণে প্রণাম করে, শ্রীমদ্ ভাগবত ভগবানের চরণে প্রণাম করে আমরা প্রার্থনা জানাবো যেন আজ এই বামন দ্বাদশী পুণ্যতিথি আমরা সবাই সম্মিলিত হয়ে গৌর গোবিন্দের শ্রীচরণে প্রণাম পূর্বক আমরা এই নিবেদন জানাই, আমাদেরকে এমন মন দাও যেন তোমার চরণে মনটা অবিরত লেগে থাকে, অন্য কোনো চিন্তা যেন না করার সুযোগ পাই। তাই তোমার চরণে যেন মন লেগে থাকে, আমরা যেন তোমার ভজন করি এবং তোমার ওই গন্তব্যস্থল নিত্য নিকুঞ্জ শ্রীধাম বৃন্দাবনে যেন আমাদের বাসস্থান হয়। রাধা মেরে स्वामिनी, मैं राधा की दास, जन्म जन्म के दीजियो বৃন্দাবন বৃন্দাবন নিবাস। এই রাধারানীর স্বামিনীর চরণে এই নিবেদন আবেদন প্রার্থনা জানি আজকের মতো ভাগবতী কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর হরি।